গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালে উঠে সমস্ত জামা কাপড় যা ছিল সমস্ত রোদে দিয়ে দিয়েছি। তো চলো এবার চাটা খাওয়া যাচ্ছে। এখনও সকালে চা খাওয়া হয়নি। আর আজকে ওয়েদারটা না খুব সুন্দর, একটা মিষ্টি সকাল, হালকা হালকা বাতাস দিচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই। তো তোজোর পাপা চা খেয়ে নিয়েছে। আর এদিকে আমি যেহেতু ওইদিকে জামা কাপড়গুলো মেলতে গেছিলাম, তো সেই কারণে আমার চাটা খেতে একটু দেরি হয়ে গেছে। আর আমি জানো তো খুব একটা গরম গরম চা খেতেও পারি না, তো সেই কারণে আমার চাটা খেতে একটু দেরি হয়। তো আজকে উঠেছিও ঘুম থেকে উঠতে, আজকে বলতে কি আমার প্রতিদিনই ঘুম থেকে উঠতে একটু লেট হয়। তো 7:30 8টা নাগাদ ঘুম থেকে উঠে যে সমস্ত কাজ আমি কমপ্লিট করি, তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মাত্র 2 থেকে 3 ঘন্টা দিলে সমস্ত বাড়ির কাজ কমপ্লিট হয়ে যায়। তো তোমাদেরকে আমি সব কিছু হয়তো শেয়ার করতে পারবো না, তো কিছু কিছু জিনিস শেয়ার করব। তো চলো চাটা খেয়ে চলে আসলাম এই ঘরে। তো এই ঘরে কিছুটা জামা কাপড় ছিল, তো সেইগুলো ভালো করে গুছিয়ে নিলাম। তো জামা কাপড়গুলো সাধারণত বিকেলের দিকেই গোছানোর চেষ্টা করি, যেগুলো জামা কাপড় তুলে নিয়ে আসি। তো তোমাদেরকে বললামই কিছুদিন ধরে দুপুরের পরে হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে, হালকা করে কোনো দিন হয়তো দিনটা মেঘলা করে রাখছে, তো জামা কাপড়গুলো প্রতিদিন শোকায় না। তো সেই কারণে সেই জামা কাপড়গুলো পরের দিন দিতে হয় রোদে। তো পরের দিন হালকা একটু রোদে দিলেই হয়ে যায়। তারপরে সেটাকে তুলে নিয়ে এসে এই যে দেখো এখন ভাঁজ করে তুলে নিচ্ছি। তো এখন এই ঘরটা পরিষ্কার করে চলে যাব ওই ঘরে। তো তোজোকে পড়তে বসিয়ে এসেছি, জানি না এখন কি করছে। তো চলো এগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আর এই ঘরটা খুব একটা নোংরা থাকেও না, কারণ এই ঘরটাতে আমরা তো এই ঘরে খুব একটা আসিও না, জানো তো। তো সেই কারণে এই ঘরটা খুব একটা নোংরা হয় না। ওই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে আমি এই ঘরে রাখি, কারণ ওই ঘরগুলোতে লোকজন এসে ওই ঘরে ওঠে। তো সেই কারণে যত জামা কাপড় কাঁচা হয় সব আমি এনে এই ঘরের মধ্যেই রাখি। ওই যে দেখো উঠে চলে এসেছে, ওকে পড়তে বসিয়ে এসেছি। যে জানো তো মানে পাশে বসে না থাকলে একটুকু লিখবে না। তো ওকে পড়তে বসিয়ে এসেছি, ও বলছে মা চলো তুমি আমার কাছে বসবে, তারপর আমি লিখবো। তো চলো ওই ঘরে কিছুটা জামা কাপড় আছে, সেগুলোও গুছিয়ে দিই। যেগুলো আলনাতে রাখার ওগুলো সব মানে তুলে দেওয়ার জামা কাপড় ছিল, তো সেগুলো তুলে দিলাম। আর এদিকে আলনাতে বেশ কিছু ছিল না, অল্প কটাই ছিল। তো আলনাটাকে ভালো করে ঝেড়ে নিয়ে আর জামা কাপড়গুলোকে জানো তো আমি উল্টো উল্টো করেই ভাঁজ করে রাখি, সোজা করে রাখি না, কারণ এমনিতেই ধুলোবালি পড়বে। তো সেই কারণে সোজা করে রাখি না, উল্টো উল্টোই ভাঁজ করে রেখে দিই। তো আমি আসলাম বলে আমার পিছনে এসে বসলো, কিন্তু তাও জানো তো লিখছে না। ওর পাশে বসতে হবে, তারপরে ওই লিখবে। তো চলো কয়েকটা জামা কাপড় আছে সেটা তুলে নিয়ে, বিছানাটা গোছানো হয়নি কারণ ও পরে উঠবে, তারপরে বিছানাটা গোছাবো। তো বালিশের কভারগুলো যেন তো আজকে দিতে হবে। কাল বালিশের কভারগুলো তুলে কেচে দিয়েছিলাম, তো কালই বালিশের কভারগুলো দিতে হতো, কিন্তু ভুলে গেছিলাম। মানে একদমই ইচ্ছে করছিল না, হয় না এক একদিন যে মানে ইচ্ছে করে না। তো সেই কারণে ওই বালিশের মানে বালিশের উপরগুলোতে তোয়ালা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে বালিশের কভারগুলো না দিলে তোজোর পাপার কাছে খুব বকা খাবো। তো ওই যে দেখো আমি ওকে পড়াতে বসেছি, আর আমি একটুকু মানে ওকে পড়াতে বসলে ওর দিকেই সবসময় তাকিয়ে থাকতে হবে, কোনো কাজও করা যাবে না। আমি বলছি যে বালিশের কভারগুলো আমি দিয়ে নিচ্ছি, তুই তাড়াতাড়ি লিখে নে না। ওর দিকে বসে ওকে ভালো করে বুঝিয়ে দিতে হবে। বলছে তুমি না বলে দিলে আমি কিছুই বুঝতে পারছি না। ভাবো তাহলে একবার। এদিকে আমার বসে থাকলেও চলবে না, তো ওইদিকে আমি ভাতের জলটা বসিয়ে এসেছি। একদিকে ভাতের জল বসিয়েছি, একদিকে ডাল বসিয়েছি। তো আজকে তোমাদেরকে রান্নাবান্না কিছুই শেয়ার করব না, কারণ অত্যাধিক মানে রান্নাঘরে এত গরম লাগে, তো সেই কারণে ভিডিও করতে করতে রান্না করা অসম্ভব ব্যাপার হয়ে যায়। তো আজকে কিছু শেয়ার করব না। তো মানে কী বলো তো, একটুখানি বুদ্ধি খাটিয়ে যদি তুমি কাজ করো না, সমস্ত কাজ একদম মানে নিমেষের মধ্যে হয়ে যাবে, খুব অল্প সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে যেহেতু আমাকে বসে থাকতে হচ্ছে ওর পিছনে, তো ওইদিকে ভাতটাও আমার হয়ে যাবে, ডালটাও হয়ে যাবে। তো সেই কারণে আমি ভাতের জলটাও বসিয়ে এসেছি। তো এখন যে চালটা ধুয়ে নেব। আর তোজোকেও যেহেতু আমাকে সময় দিতে হয়, ওকেও পড়ার দিকটা একটু দেখতে হয়। তো ওর পাশে না বসলেও ও জানো তো একটুকু লিখবে না, ফাঁকিবাজি করবে। আর সন্ধ্যের দিকে টিউশন থাকে, সন্ধ্যের দিকে আমি ফাঁকা থাকি, কিন্তু সন্ধ্যের দিকেও টিউশন থাকে। তবে এই কিছুদিন ধরে টিউশনটা বন্ধ আছে, তোমাদেরকে বলেছিলাম ওর দিদিভাই গেছে দীঘা ঘুরতে। তো সন্ধ্যের দিকেও মাঝে মধ্যে হয়, এখন একটু পড়তে বসাতে হয়। আর তার মধ্যে আমাদের কি বলো তো, ওই টিউশন যেহেতু সন্ধ্যেবেলাটা হয় না, তো সন্ধ্যেবেলাটা একটু ঘুরতে যাওয়াটা আমাদের হয়। তার মধ্যে এই কিছুদিন ধরে নাও যে ছুটি দিয়ে দিল। তো এবার তোজোর পাপা কাছ থেকে এসেই বলবে যে এখানে চলো ওখানে চলো, মানে তোজোর জন্যই আমরা বিকালের টাইমটা কোথাও ঘুরতে যেতে পারতাম না। তো যেহেতু ওর টিউশনটা ছুটি আছে, আমাদের একটা ঘুরতে যাওয়ার মানে একটা সুযোগ হয়ে যায়।
তো চলো এদিকে বালিশের কভারগুলো দিয়ে ওদিকে রান্নার দিকে দেখতে হবে। আর আবার টেবিলের ওই টেবিলটা মানে টিভির নিচে টেবিলটাও আজকে একটু মানে ওর নিচে যে বই খাতাগুলো রাখা হয় তোজোর সেই জায়গাটাও খুব নোংরা হয়, তো সেই জায়গাটাও আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিব। আর কাজ বলতে আজকে মোটামুটি সমস্ত কাজই আমি জানো তো অফ ক্যামেরাতে সেরে ফেলেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অনেক কাজই করে নিয়েছি, তবে এর পরের দিন তোমাদেরকে আমি অনেক কিছু শেয়ার করব যেগুলো আমি কাজ মোটামুটি করে ফেলি কিন্তু শেয়ার করা হয় না। এর সাথে সাথে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব যে অনেক বন্ধুরাই আছে যারা ভিডিও দেখতে আসছে কিন্তু ক্লিক করে জাস্ট কমেন্ট করে চলে যাচ্ছে। তো তোমাদেরকে বলবো যে দিদিভাই তোমরা ভিডিওটা অন্ততপক্ষে একটুখানি দেখো, না হলে কি হয় বলো তো, আমাদের ভিডিওর ইমপ্রেশনটা কমে যায়। তো তোমরা যদি কমেন্ট করার জন্য আসো তাহলে আমি বলবো যে এরকম কমেন্ট করো না, যেটাতে তোমারও ক্ষতি হয় আমারও ক্ষতি হয়। তো সেই কারণে বলছি তোমরা হয়তো যদি তোমরা কমেন্ট করার জন্য এসে থাকো, ভিডিওটা কিছুক্ষণ দেখবে তবে কমেন্ট করে যাবে, তাহলে তো তোমারও এঙ্গেজমেন্ট বাড়বে আমারও এঙ্গেজমেন্ট বাড়বে। তাহলে এরপর থেকে কি হয় বলো তো, ভিডিওটা এতটাই ইমপ্রেশন কমে যায় না। তো সেটা শুধু আমার ক্ষেত্রে না যে তুমি আমার ভিডিওটা দেখছো দেখে কমেন্ট করে বেরিয়ে যাচ্ছ, আমার ভিডিওর ক্ষেত্রে না, তোমারও চ্যানেলটার অনেকটা ক্ষতি হচ্ছে। তো অবশ্যই তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে। তো চলো বন্ধুরা এবার বাকি কাজগুলো করে নিই। আর আজকে সকালে জল খাওয়ারের জন্য তো কোনো ঝামেলা ছিল না, তোজোকে ছাতু গুলিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর কাল রাত্রে একটুখানি ভাত ছিল, সেই ভাতটাই তোজোর পাপা জল দিয়ে খেয়ে চলে গেছে, আর আমার জন্যও একটু ছিল, তো আমিও খেয়ে নিয়েছি। তো তোমাদেরকে আর কি সেটা শেয়ার করা হলো না যে সকালে জল খাওয়ারে কী খেলাম। আসলে জল খাওয়ারটা তৈরি করলে হয়তো তোমাদেরকে দেখাতাম যে সকালে জল খাওয়ারে কী টিফিন করলাম, কিন্তু যেহেতু তৈরি করা পান্তা ভাত ছিল, তো সেটা তো তৈরি করার কোনো ব্যাপার নেই, সেই কারণে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না। তো এদিকে দেখো আমি না বসলে কিছুতেই বলে লিখবে না, তো কিছুক্ষণ ওর পাশে বসি তারপর বাকি কাজগুলো করব। তো বন্ধুরা এদিকে ওর লেখা হয়ে গেছে, তো আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ কি বলো কি হয়েছে জানো তো, যেহেতু ও লিখলো সেই কারণে ওকে মোবাইলটা একটু কিছুক্ষণ দিতে হবে। তো মোবাইলটা ওকে দিলাম, তবে আমি ওই বিছানার চাদরটা চেঞ্জ করলাম। এবার ওকে টিভিটা দিয়ে দিয়েছি, টিভিটা জুড়ে দিয়েছি, ও টিভিটা দেখছে। টিভি দেখতে দেখতে জানো তো কী করেছে, বিছানার উপরে জল ফেলে দিয়েছে। বোতলে জল খাই তো বোতলটা পুরোটা ক্যাপ না লাগিয়ে রেখে দিয়েছে বিছানার উপরে। এর আগেও ও 2-3 বার করেছে, সেই জন্য এর আগেও আমার কাছে অনেকবার বকা খেয়েছে। আজকে ভয়ে দেখো সেই নাইটিটা নিয়ে এসে বিছানার উপরে দিয়ে দিচ্ছে, ভাবছে যে মা বকবে। কিন্তু কি হয় বলো তো, বিছানার তোষকটা এর আগেও অনেকবার জল ফেলতে ফেলতে ওই জায়গাগুলো না ছোপ ছোপ হয়ে গেছে। তোমরা হয়তো বিছানার চাদর তুললে দেখতে পাবে ওই জায়গাগুলো ভিজা থেকে থেকে ছোপ ছোপ হয়ে যায়। তো তোষকটার আর বয়স কি বলবো, তোষকটার কোনো অবস্থায় আর থাকবে না, আমাকে তোষকটাকে চেঞ্জ করতে হবে। মাঝে মধ্যেই জায়গায় জায়গায় জল ফেলে, এই অবস্থা। হয়তো কোনো দিন চা ফেলে, কোনো দিন ম্যাগির স্যুপ ফেলে দেয়, এইরকম অবস্থা। আর বিছানার তলটাতে চাদরের নিচে যে কিছু দিব, চাদরটা সরে সরে চলে আসে। তো চলো ওইদিকে বললামই যে টিভির নিচের ওই টেবিলটার নিচে যেই বই খাতাগুলো ছিল সেগুলো এমন এলোমেলো করে রেখেছিল, কারণ ওকে যদি বলি যে বাবা তোর বইগুলো নিয়ে একটু পড়, ও ওলট পালট করে নিয়ে নেবে। তো চলো মোটামুটি গোছানো হয়ে গেছে। তো এখন তোমাদেরকে দেখাই, এখন বাজে 1টা, আমার সমস্ত রান্না বান্না সব কিছু কমপ্লিট। ওই যে দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, আর তোমাদেরকে রান্নাবান্নাগুলোও একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ সমস্ত রান্নাবান্না, আর খুলে তোমাদেরকে দেখালাম না। আর এদিকে চলো এদিকটাও তোমাদেরকে দেখিয়ে দিই, সমস্ত কিছু পরিষ্কার। ঘরটাও মুছে নিয়েছি, 2 ঘরই মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। বিছানাটা দেখো কী অবস্থা করলো, আমি তো একটু আগেই গোছালাম। তো যাই হোক মোটামুটি ঠিকই আছে। এবার চলো ওই দিকটা দেখাই, ওই ঘরটা, এখানেও বাসনপত্র গুছিয়ে দিয়েছি, এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই ঘরটাও তোমাদেরকে দেখে দিই, এই ঘরটাও মুছলাম আজকে। তো দেখো মোটামুটি সমস্ত কমপ্লিট। তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। তো এই ঘরটাও দেখে নাও কী সুন্দর করে গোছানো হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।